আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাঠ 9 পড়ব। আজকে পাঠ 9 পড়ব এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো কি বাঘ ও রাখালের গল্প। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। গল্পটা আমরা খুব মজা নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে দেখো। এক দেশে এক ছিল এক রাখাল। তাহলে রাখাল মানে কি বলতো? যে কি করে? গরু চড়ায়। আমরা সাধারণত তাকে কি বলি বলতো? রাখাল। মেষ পালকও বলতে পারি। যে এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। সে মাঠে কি করত? গরু চড়াতো। আচ্ছা, আমরা যদি মাঠ শব্দের অর্থ লিখি তাহলে কি হবে বলতো? প্রান্তর। কি হবে? প্রান্তর। আচ্ছা, সে মাঠে কি করত? গরু চড়াতো। হ্যাঁ, প্রান্তর। আচ্ছা, আর চড়াতো মানে কি? গরুদের ছেড়ে দিয়ে সে ঘাস টাস খাওয়াতো, এটা আর কি। আচ্ছা, গরু চড়াতো আর কি করতো? বাঁশি বাজাতো। রাখাল গরু চড়াতো আর কি করতো? বাঁশি বাজাতো। রাখাল গরু চড়াতো আর বাঁশি বাজাতো। এটা কিন্তু আমাদের একটা শূন্যস্থান হতে পারে, আবার প্রশ্নও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তবু তার সময় কাটতো না। এখানে কাটতো না বলতে কি বোঝাচ্ছে বলতো? অতিবাহিত হওয়া, পার হওয়া। সে গরু চড়াতো, বাঁশি বাজাতো, তাতেও তার কি হতো না? সময় কাটতো না। তখন তার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসলো এবং সে কিভাবে গ্রামবাসীকে, হ্যাঁ, মানে গ্রামবাসীকে নিয়ে কিভাবে মজা করা যায়, এটা নিয়ে বিভিন্ন চিন্তা তার মাথায় আসলো। তারপরে কি করলো দেখো। সে একদিন মজা করলো। এ মজা এখানে কি বলতো? সে একদিন কি করলো? মজা করলো। মানে এখানে মিথ্যা কথা বলে সে একটা মজা করেছিল। আচ্ছা, মজার শব্দের এখানে আমরা লিখতে পারি আনন্দ, খুশি। সে সে হয়তো এখানে মিথ্যা কথা বলে আনন্দ করেছে। তাহলে কি হলো দেখো, সে গাছের আড়ালে লুকালো। আড়ালে বলতে কি? যে আমাদের চোখের আড়ালে, অন্তরালে বা পর্দায়, এরকম। যেহেতু মানে এমন এক জায়গায় লুকিয়েছে যাতে মানুষ তাকে দেখতে না পায়, যে গাছের আড়ালে সে কি করলো? লুকিয়ে পড়লো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তারপর কি করলো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। তার এই চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা তো কি করলো? গ্রামবাসীরা দৌড়ে এলো ছেলেটিকে বাঁচানোর জন্য। তাহলে গ্রামবাসীরা কি? গ্রামে বসবাসকারী মানুষেরা, আমরা সাধারণত তাকে কি বলি? গ্রামবাসীরা। আচ্ছা, দেখো সবাই লাঠি সোঁটা নিয়ে এসেছে বাঘকে মারার জন্য। আচ্ছা, তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। তার মানে কি? গ্রামবাসীরা এসে দেখলো যে কোথাও কোনো বাঘ নেই, সে উল্টা তাদেরকে দেখে হাসছে। হ্যাঁ, এতে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো। তার মানে একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকদিন এটা সে করেছে। গ্রামবাসীরা খুব রাগ করলো। গ্রামে বসবাসকারী মানুষেরা রাখালটির উপরে খুব রাগ করেছিল, ক্ষেপে গিয়েছিল। আচ্ছা, রাগ শব্দের অর্থ কি? ক্ষোভ বা ক্রোধ। হ্যাঁ, আচ্ছা, রাগ করলো। একদিন সত্যিই বাঘ এলো। আর মিথ্যা কথা বলতে বলতে, 10 দিন মিথ্যা কথা বলতে বলতে একদিন সেটা কি হলো? সত্য হয়ে গেল। হ্যাঁ, এরপরে কি হলো দেখো। যে যখন বাঘ আসলো তখন বাঘ সরাসরি তার ঘাড়টা দিল কি? মোটকে। হ্যাঁ, রাখাল চিৎকার করলো, বাঘ, বাঘ, বাঘ। রাখাল কি করতে থাকলো? জোরে চিৎকার দিতে থাকলো। হ্যাঁ, চিৎকার করে জোরে জোরে বলতে থাকলো, বাঘ, বাঘ, বাঘ। এবার আর কেউ এলো না, কারণ গ্রামবাসীরা কিন্তু তাকে অলরেডি মনে করেছে যে সে আসলে একটা কি? মিথ্যাবাদী ছেলে। তার কথায় আমরা আসলে আর কেউ এগিয়ে যাব না। ওকে। তারপরে কি করলো? বাঘ রাখালকে ধরে নিয়ে গেল। বাঘ কি করলো? রাখালকে অবশেষে ধরে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে কি হলো দেখো, পুরা মাঠ কি ফাঁকা, তাই না? রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। রাখালকে কিন্তু বাঘ খেয়ে নিয়েছে। এই জন্য মিথ্যাবাদীর পরিণাম কি হয় না বলতো? ভালো হয় না। আমরা সবাই মিথ্যা বলবো না, কাউকে মিথ্যা বলতে দেবও না। ওকে। এই গল্পটা পড়ে আমরা এটাই বুঝলাম, এবং এই গল্প থেকে বিভিন্নভাবেই প্রশ্ন হতে পারে। আমরা
শব্দের অর্থ পড়তে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে বাক্য তৈরি করতে পারি। তো গল্পটি তোমরা আবার ভালো করে বাসায় পড়বা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।